গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আপনারাও ভালো আছি, সুস্থ আছি। আবারও একটা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা আজকে মাম্মামকে খাইয়ে দিলাম, কারণ ওকে খাইয়ে আজকে আমার বিশাল কাজ, রাজ্যের কাজ, বিশ্বের কাজ, দুনিয়ার কাজ, পৃথিবীর কাজ। কেন বলছি এত কাজ কাজ? কারণ হচ্ছে আজকের একটা স্পেশাল দিন, তার জন্য সকাল সকাল চলে এসেছে বাজার। তো তোমার দাদাভাই গেছিলো বাজারে, তো সকাল সকাল বাজার হাট করে নিয়ে চলে এসছে, এক গাদা সবজি, মাংস টাংস সব নিয়ে এসছে। কারণ তোমরা তো বুঝতেই পারছো আজকের কিছু একটা স্পেশাল হতে চলেছে, জন্মদিন। সেটা কার জন্মদিন? আজকের হচ্ছে ভাইয়ের জন্মদিন। তো সেই জন্য হচ্ছে ওর জন্য আজকের হবে একটু ছোট্টখাটো সেলিব্রেশন, ঘরে একটু খাওয়া দাওয়া, একটু কেক কাটা, একটু সমস্ত কিছু হবে। তো ভিডিওটা খুবই মজাদার, খুবই সুন্দর হবে, তোমরা অবশ্যই দেখবে। আমি ভাইয়ের জন্য অনেক কিছু রান্না করেছি। প্রথমবার মা ছাড়া সুমন বৌদির হাতে রান্না খেলো, তাও মানে প্রথমবার রান্না খেলো না, মানে জন্মদিনের এত কিছু আয়োজন করলাম ওর জন্য নিজের হাতে প্রথমবার। প্রত্যেকবারে মাই করে, এবারে আমি করলাম। জানি না মার থেকে আমি ভালোভাবে করতে পারলাম কি পারলাম না, যতই হোক মা তো মাই হয়, তাই না? তো মা নেই তো কি হয়েছে, দাদা বৌদি তো আছে, তারাও তো করে দিতে পারে। তো চলো দেখাই তোমাদের কি কি আয়োজন করা হয়েছে আজকে। আয়োজন মানে মানে আমাদের মতো বাড়িতে ছোট্টখাট্টো মতো একটা বেশি বড় আয়োজন। তো সেই আয়োজনটা কি, এই যে তোমাদের দেখাই। ওদিন আজকে তো সেই জন্য আজকে রান্না বান্না হচ্ছে। এই যে মাংস রান্না হবে, টক দই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি। এখানে রয়েছে আরও বাজার। তো আজকের মেন কথা হবে সুমনের জন্য মাংস রান্না হবে, আর বেশি কিছু হবে না, কারণ ওই ছোটোখাটো করে একটু মাংস কেক টেক কাটা হবে আর কি, এইসবই হবে। তো আজকে দুপুরবেলা রাত্রেবেলা আয়োজনটা হবে। আর আমি এখন মাংস ধুচ্ছি। সকালবেলা তোমাদের দাদার ডিউটিতে যাওয়ার আগে মাংস কিনে দিয়ে গেছে, আর আমি ব্লিঙ্কিটে এই টক দই নিয়ে নিয়েছিলাম, দুধ এগুলো সব নিয়ে নিয়েছিলাম। দেখো কতগুলো গলা নিয়ে এসছে। হ্যাঁ, নিজে গলা খেতে পছন্দ করে বলে এই যে গলা নিয়ে এসছে একদম ভরে ভরে। কার কার গলা পছন্দ? আমি আগে পছন্দ করতাম না, কিন্তু এখন তো দাদার পাল্লায় পড়ে আমিও গলা পছন্দ করি। আর তো ওই আর কি হবে। তো শ্রেয়াংশীর জন্য আমি আগে একটু চিকেনের তরকারি এবেলা করে নেবো, ওবেলা আরও ঝামেলা রাখবো না, একবার বেশি করে নেব। আর এই মাংসগুলো আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। এই যে এগুলো ওই জন্য টক দই বের করেছি, একটু টক দই, নুন, হলুদ, একটু তেল মাখিয়ে ফ্রিজে রেখে দেবো। রাত্রেবেলা তাড়াতাড়ি হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর রাত্রেবেলা করবো একটু পায়েস, একটু ভাজাভুজি করে দেবো। তো ভাজাভুজি খায় না, তাও করে দেবো, ও না খেলে আমরা খেয়ে নেবো। আর ওই যে পায়েস, মাংস হবে, একটু কেক কাটা হবে, ব্যাস এইটুকুনি, আর বেশি কিছু না। তো চলো ঝপাঝপ করে নিই আর এগুলো রেডি করে নিই। এখন 11:30 11:15 বাজে, আর মামাকে স্নান টানও করাতে হবে। আমি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, থালা বাসন মেজে গ্যাস ট্যাসও মুছে নিয়েছি। এবারে শুধু যোগাযান্তি করে নেওয়ার পালা। এখন আমি মাংস টাংস ধুতে বসে পড়েছি। এই যে ছোট্ট টিফিন বক্সের মধ্যে শ্রেয়াংশীর জন্য অল্প একটু মাংস সাইড করে রেখে দিলাম, ও পরে খাবে। আর আজকের ওর জন্য এই যে ছোটো একটা বাটিতে নিয়ে নিয়েছি মাংস, আর এই বড়ো গামলিতে নিয়ে নিয়েছি আমাদের মাংস। তো আমি আজকে দুপুরবেলা কি করব, মাংসতে টক দই মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো। তো আমার দুটোতেই টক দই দেবো, মাম্মামেরটা এখন করব আর এটা হচ্ছে পরে করব। তো এখন ম্যারিনেট করে রাখার জন্য মাংসটা ভালো হবে। করে দাও, দিয়ে দাও। থ্যাংক ইউ মাম্মা। তো আমি সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখন হয়ে গেছে সন্ধ্যা, কাকার জন্মদিন। তো সেই জন্য ওই জন্য পায়েস করবো। পায়েস, এই যে দুধ নিয়েছি, একটা হচ্ছে আমুল মিঠাই যেটা, সেটা নিয়েছি আমি। এটা হ্যাঁ মিঠাই, মিষ্টি মিঠাই। এটা কখনো আমি ইউজ করিনি, পায়েসে প্রথমবার দিচ্ছি। তুমি খাবে? আচ্ছা, যখন করবো তখন খাবে। আর এর মধ্যে আছে গুড়, আমি গুড় দিয়েছিলাম, পাউডার যে গুড়ের এটা, সেটা দিয়েছিলাম। মামামও খেতে পারবে, আর পায়েসেও দেবো, দিলে কালার হবে, টেস্ট। হ্যাঁ, তো চলো। আর গোবিন্দভোগ চাল তো ঘরেই আছে। তো ওই পায়েসটা, হ্যাঁ মিছরি, পায়েসটা বানিয়ে নিয়ে তারপর আমি রান্না বান্নার দিকে যাবো। না, নিয়ে যেতে হয় না বাবা, আমি এটা রান্না করবো, থাক, পায়ে পড়ে যাবে, পড়ে। থ্যাংক ইউ, যাও তুমি যাও। আর এটার মধ্যে আমি পায়েস রান্না করবো। এটার মধ্যে আমার তো আর বড় কিছু নেই, তো এটার মধ্যেই
আমার কাছে ছোটোখাটো কোনো মানে কড়া টড়া নেই, মানে ওই একটাই কড়া আছে, ওটার মধ্যে হচ্ছে আমি করব ওই রান্নাবান্না করব, সেই জন্য আর অল্প একটু পায়েস হবে সেহেতু আর অন্য কিছু ঘাটকাতে চাইলাম না, ডেচকিটার মধ্যেই করে নেবো। আমাদের বাড়িতে যতবারই পায়েস করেছি আমি ডেচকিটার মধ্যেই করেছি, কেন সেটা মাম্মামের জন্মদিনে হোক না কেন আর তোমার দাদাভাইয়ের কেন, তো এই ডেচকিটার মধ্যেই পায়েস করেছি। তো ঘরে গোবিন্দভোগ চাল ছিল, আমুলের মিঠাই মেটটা নিয়ে এসেছি, তারপরে গুড় এনেছি, দুধ এনেছি, তো আজকে তো জমিয়ে পায়েস রান্না হবে। তো প্রথমে আমি দিয়ে তো মানে একটু ঘি নিয়ে নেবো, প্রথমে পায়েসটা একটু মানে চালটা একটু কম কম লাগছিলো, তো সেই জন্য আরেকটু চাল দিয়ে দিলাম। তো আমি একটু আগে দুধ গরম করা ছিল, ওই দুধটা আর একটা দুধের প্যাকেট এনেছি, ওইটা দেবো। এখনও একটা দুধের প্যাকেট আছে, ভাবলাম ওটা দেবো না, কারণ যেহেতু আমুলের ওই মিঠাই মেটটা দেবো, তারপরে এইসব দেবো, তো সেই জন্য আর এক্সট্রা করে আর বেশি দুধ দিলাম না, যেহেতু একদমই অল্প চাল, তো আমার মনে হয় হয়ে যাবে। এদিকে দেখো আমি কিশমিশ কাজু নিয়ে নিয়েছি, আর কাজু একদম অল্প ছিল, কিশমিশ তাও একটু ছিল, কাজু একদম অল্প ছিল। তো যাই হোক, যা আছে অল্প হয়ে যাবে, একদম দেখতে পাচ্ছ একদম অল্প একটুখানি। আর আমি ভেবেছিলাম কাজু, আমি জানতামই না কাজু অল্প আছে বলে, যদি অল্প থাকতো জানতাম তাহলে তোমার দাদাভাইকে আনতে বললাম, কারণ আমি একটু চাটনি করবো ভেবেছি, তো চাটনিতে একটু কাজু কিশমিশ দেবো, তো দেখা যাক, একটু অল্প বাঁচিয়ে রাখবো, সেটা ছোটো ছোটো করে পিস করে দেবো। এদিকে মামাম তো খাওয়ার জন্য খালি চাইছে, সেই জন্য ওকে একটু দিয়ে দিলাম, দিয়ে ওকে একটু ভাগিয়ে দিলাম। আর এখন আমি ঘি দিয়ে দেবো, ওই যে ডেচকিটার মধ্যে ঘি দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে আমি কাজু আর কিশমিশটাকে হালকা একটু ভেজে নেব, তারপরে ওই যে গোবিন্দভোগ চালটা যেটা আছে ওই চালটার মধ্যেও একটু ঘি মাখিয়ে রাখবো, তো যখন পায়েসটা হবে না খুব সুন্দর একটা স্মেল হবে আর ভালো লাগবে। আর এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো মানে প্রথমে ঘি দিয়ে ওটা ভেজে নিয়ে তারপরে দুধের মধ্যে একটু এলাচ দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে যখন দুধটা একটু হালকা, যখনই প্রথম ফুট হবেই তখনই আমি চালগুলো দিয়ে দেবো, দিয়ে একদম কম আছে ভালো করে চালগুলো সেদ্ধ হয়ে যাবে, হয়ে গেলে তারপরে ওই মিষ্টির যে মিঠাই মিটটা আছে ওটা দেবো, আর একটু গুড় দিয়ে দেবো, অল্প একটু লবণ দেবো, দিয়ে ব্যাস আমার পায়েস রেডি। আর লাস্টে একটু ঘি দিয়ে দেবো, ব্যাস পায়েস একদম রেডি, তো হয়ে যাবে। আর এই যে পায়েসের শেষে ঘি দেওয়ার ব্যাপারটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি, কারণ আমি জানতাম না যেভাবে ঘি দেয় বলে, তো যখন দেখলাম ও দেওয়ার পর একটা সুন্দর স্মেল, সুন্দর একটা মানে টেস্ট একটা আসছিল, তো আমি তারপর যতবারই পায়েস করে যখন ঘি দিই তো সত্যি খুব সুন্দর লাগে। আর পায়েসের চালটা একটু সেদ্ধ হয়ে এসছে, আর অল্প একটু বাকি, মানে এত গরম তো মানে রান্না করবো নাকি। আচ্ছা, তোমাদের যেটা আমি দেখাবো সেটা হচ্ছে এই যে আমুল মিঠাই মেটটা আমি কেটেছি, এইটা আমি প্রথমবার টেস্ট করলাম যে জিনিসটা কীরকম, ঠিক আছে। এই জিনিসটা এটা হচ্ছে পুরো ক্ষীরই খেতে, ক্ষীরের মতো নয়, ক্ষীর এটা। তো জানি না এটা কি দিয়ে বানিয়েছে, দুধ দিয়ে তো অবশ্যই বানিয়েছে, তো একদম পুরো একদম ঘরে যেমন ক্ষীর বানাই দুধ চাল দিয়ে, ঠিক সেই রকমই আমি প্রথমবার দেখি। হলো আস্তে, তো এটা একদমই সেম বাড়িতে যেমন মায়েরা আমরা যে ক্ষীর বানাই একদম সেম খেতে। চালটা দেখো সেদ্ধ হয়ে এসছে, আর একটু বাকি আছে। এদিকে পায়েসটা তো অলমোস্ট হয়ে এসছে, দেখলাম চালটা সেদ্ধ হয়ে গেছে। তো এই চাল সেদ্ধ হলেই তবে কিন্তু তোমরা মিষ্টি জাতীয় জিনিসটা দেবে, কারণ আমি এই ভুল, আমাদের যখন স্কুলে নিউট্রিশনের ক্লাস হচ্ছিলো তখন আমি জানতাম না, তো পায়েসের চাল ফোটেনি, আগে থেকেই চিনি দিয়ে দিয়েছি, ব্যাস চাল তো সেদ্ধ হয়নি, তো গোটা গোটা হয়েছিল। তো যাই হোক, ওই ভুল থেকেই আমার শেখা আর কি। আমি আমুল মিঠাই মেটটা দিয়ে দিলাম, আর তারপরে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই যে কী বলে ওটা, গুড়ের যে গুঁড়োটা, তো সেটা দিয়ে দিলাম, জ্যাগেরি পাউডার না কি বলে। তো যাই হোক, আমি সবসময় সবার ভিডিওতে শুনেছি, কখনো কিনি বা নিজে ইউজ করা হয়নি, প্রথমবার নিলাম, তো দেখলাম না ভালো, মোটামুটি মাম্মামও খেতে পারবে এটা। আর এবারে আমার পায়েস হয়ে গেছে, এবারে পায়েস নামিয়ে নেব, আর তারপরে এবার রান্না করতে হবে অনেক কিছু, এখনও পায়েস বাজে, আমি 7:30 থেকে রান্না বসিয়েছি, 9:30 কমপ্লিট করেছি, তাহলে ভাবো কতক্ষণ ধরে। তো আমি কেটে নিয়েছি এই যে সবজি, এখানে কুমড়ো, আলু, পটল, বেগুন, আর এখানে নিয়েছি চাটনির জন্য টমেটো। তো ফ্রিজ থেকে মাংস এই যে ম্যারিনেট করা ছিল বের করে নিয়েছি, এটাকে সাইডে রেখে দেবো। পায়েসটাও হয়ে গেছে, এটা তোমাদের দেখাই। আর এবারে আমি রান্নাটা করে নেব, তো আগে ভাজাভুজিগুলো সেরে নেব, কারণ পরে লাস্টে মাংসটা করব। একদিকে চাটনি বসিয়ে দিচ্ছি আর একদিকে ভাজা বসিয়ে দিচ্ছি, তারপরে সব কিছু রেডি টেডি হয়ে গেলে তারপরে ভাতটা বসিয়ে দেবো।
এদিকে আমি দুটো কড়া বসিয়ে নিয়েছি, একদিকে চাটনি করব, একদিকে মাংস করব, ভাজাভুজি করব। তো তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো সমস্ত কিছু কেটে মেটে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছি 5 রকম। আর এই যে মাছ 5 রকম হয়েছে, মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি চাটনির জন্য। এবারে চলো তোমাদের পায়েসটাকে দেখাই। এই যে সুন্দর একটা পায়েসের কালার এসছে। আর এই যে এবারে গরম হয়ে গেছে তেল, দিয়ে দেবো মাছটাকে তেলের মধ্যে। রান্না করে এত খিদে পেয়ে গেছে, এই যে মাংস নিয়ে চলে এসেছে। অনেকের মনে ধরে বিছানায় বসে বসে খাচ্ছি। ওই এত খিদে পেয়েছে না, চোখে ধোঁয়া দেখছি। আরেকজন রিয়ালে বসে বসে কি করছে, চকচক করছে। তুই 1x এ তুলবো তো ফটো, তুমি ফোন করে বলো। নর্মাল ফটো তো মারবো। আচ্ছা আপনার দাদা এই পোর্ট্রেটে কেমন আসে, তাকাই দিকে। এ মাম্মা দাঁড়া, এই দেখ আরেকজন কেক। ঠিক আছে নর্মালি তুলি। এ মাম্মা ওর সে কেকের দিকে লক্ষ্য, তুলে নর্মালে। এদিকে তাকা তাকা, স্প্রেটা ছোড়ো আর সুমন তাকা এদিকে। কত ফটো তুলবো আমি। ও কিছু হবে না। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কালের কালে না আরেক ধরে রাখো মা। আচ্ছা মুখটা ঘোরাবে তো এদিকে। মামা মামা সরো, মামা সরো, মামা সরো, মামা সরো। সুমনের জন্মদিনে কেকটা কাটা হয়ে গেছে, এবারে হচ্ছে ওকে ভাত দিয়ে দেবো। প্রথমে ভাতটাকে আমি ওই সে বাটির মধ্যে দিয়ে ওরমভাবে দিতে চেয়েছিলাম, কিন্তু যারা ওই অল্প একটুখানি ভাত দিলে হয়ে যাবে, কিন্তু সুমনের তো ভাত লাগবে, তো সেই জন্য ওকে আমি সুন্দর করে এক পাশে দিয়ে দিলাম। আর সত্যি কথা বলে অত রান্নাবান্না করে মেয়ে মামাম যা দুষ্টুমি করছে, ওকে এ করে আমার আর সত্যি এনার্জি নেই। তো আমি এইভাবে সুন্দর করে একটুখানি এক সাইডে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো 5 রকম ভাজা। তো ভাজাগুলো রেখেছিলাম এখানে। আর ওর চাটনির জন্য আর পায়েস দেওয়ার জন্য আমি দুটো বাটি বের করে এনেছি, কাঁচের
বাটি। আর প্রথমে এখানে দিয়ে দিলাম মাছ ভাজা, তারপরে দিয়ে দিলাম এদিকে আলু ভাজা, তো বেগুন ভাজা, এটা দিচ্ছি পটল ভাজা, তারপরে দিচ্ছি কুমড়ো ভাজা। হয়ে গেল 5 রকমের ভাজা। আর এবারে আমি কি দেব, এবারে দেব চাটনি আর পায়েস। তো বেশি কিছু হয়নি। আর পাঁপড় ভাজা হয়েছে, অল্প করে একটু পাঁপড় ভাজাও দিয়ে দেবো। আর ওপর থেকে একটু স্যালাডে একটু শসা একটু সুন্দর করে ভাতের ওপরে দিয়ে দেবো, ব্যাস দিলেই হয়ে যাবে। তো চামচে করে চাটনিটা দিয়ে দিলাম। আর আমি এত কিছু করেছি নামে, কিন্তু সুমন কিছুই খাবে না, কারণ ও হচ্ছে পটল ভাজা কুমড়ো ভাজা এগুলো কিছুই খেতে চায় না। দেখো ভিডিও বানাবো, শ্রেয়াংশী খালি ম্যা করেই যাচ্ছে ছাগল বাচ্চার মতো। তো যাই হোক, এবার আমি পায়েসটা দিয়ে দেবো বাটির মধ্যে। আর ও খেতে বসে কি করেছে জানো, ও হচ্ছে শুধু বেগুন ভাজা আলু ভাজাটা খেয়েছে, মাছ ভাজাটা খেয়েছে, পটল কুমড়ো এটা খায়নি। পায়েসও একটুখানি খেয়েছে, চাটনি তো খায়নি, কারণ টমেটো চাটনি পছন্দ করে না। টমেটো চাটনিটা মেন কথা তোমার দাদাভাইয়ের জন্য, তো তাই ওকে সাজিয়ে ওকে দিয়েছিলাম। ও না খাই, আমরা তো খেয়ে নেবো। আর এবারে দিয়ে দেবো মাংসটা। আর টমেটো চাটনি তোমার দাদাভাই খুবই পছন্দ করে, তো ওর মধ্যে একটু কিশমিশ খেজুর কাজু এইসব দিয়েছিলাম, আর আরও ভালো লেগেছিলো খেতে। তো আমি জানি না আমার এই ছোট্ট আয়োজনটা কার কেমন লেগেছে, অবশ্যই আমাকে জানিও। আর মা থাকলে হয়তো আরও ভালো করে সুন্দর করে দিত, আমি করে দিয়েছি এইটুকু যেটুকু পেরেছি। তো ওর মনে ধর আফসোস থাকবে না যে মা নেই বলে আমাকে কেউ করে দেওয়ারও নেই। হাফ প্যান্টটা কেউ কিছু হবে না, বস। হ্যাঁ ওই তো এদিকে মুখ করেই বসুন না, এটা পূর্ব দিকে তো না। ফটো তুলে দাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে পড়েছি শুয়ে। আর শ্রেয়াংশীকে শুইয়ে দিয়েছি প্যাম্পাস পরে। আর শ্রেয়াংশীর বাবা শ্রেয়াংশীকে চাবড়াচ্ছে, এই দেখো ঠাবাস টাবাস 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 করে চাবড়াচ্ছে। আর একজন পেটটা ভুঁড়ি করে বসেছিল, যেই ক্যামেরাটা অন করেছি সেই একদম সোজা হয়ে গেছে। আর এখন আমরা খাচ্ছি আম খেতে বসে দেখো আমাকে বকা দিচ্ছে, আমি খাবো না আর শুনবে না। তো যাই হোক, আম খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার এই ছোট্ট আয়োজনটা অবশ্যই তোমরা জানিও কেমন লেগেছে। আমি জানি বেশি কিছু নয়, তাও এটা আমাদের কাছে ছোট পরিবারের কাছে অনেক কিছুই। তো সুমন তাহলে বারবার বলছে কেন তুমি এত কিছু করতে যাচ্ছ, আর এইটুকু করতে গিয়ে আমি যা হিমশিম খেয়েছি শ্রেয়াংশীকে নিয়ে, তো সে আর বলার নয়। তো যাই হোক, আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুই ওকে দেওয়ার চেষ্টা করেছি। আর পরে তো বলতে পারবে না যে আমাকে করে তো দেয়নি। তো যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে।